আজকে আমি আপনাদের সাথে একটা মাশরুম দো পেঁয়াজি রেসিপি শেয়ার করব। যারা মাশরুম খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট হেলদি রেসিপি। সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মাশরুম দো পেঁয়াজিটা খুব সুন্দর করে করা যায়, খেতে অনেক বেশি মজা হয়। কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই এখন শেয়ার করব। মাশরুম দো পেঁয়াজি রান্না করার জন্য আজকে আমি প্রিজার্ভড মাশরুম ব্যবহার করব। এটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি। এগুলো আপনারা 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর কিংবা সুপার শপে এই ক্যান মাশরুমগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এখন যে ঢাকনাটা দিয়ে মাশরুমগুলো সিল করা ছিল সেটা খুলে নিয়েছি। তারপর মাশরুমগুলোকে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে এক্সট্রা পানি ফেলে এখন মাশরুমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে মাশরুমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মাশরুমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো মাশরুম কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকের এই মাশরুম দো পেঁয়াজি রান্নায় আমি তেল এবং বাটার দুটোই ব্যবহার করব। আর এর জন্য প্রথমেই 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বাটার। বাটার হাতের কাছে না থাকলে শুধুমাত্র তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেল এবং বাটার কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এরপর আরও প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে আছে লবণ 1 চা চামচ, 1 চা চামচ করে মরিচ এবং ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে খুব সুন্দর করে আরও প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে মশলা খুব দ্রুত পুড়ে যেতে পারে। মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট। বড় সাইজের দুটো টমেটো ব্লেন্ডারে আমি খোসা সহ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে গুঁড়ো মশলার সাথে টমেটো আরও প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখেছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দিয়ে মশলার সাথে আরও একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ সময় অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি সিজনিং পাউডার। এটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মাশরুমগুলোকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে মাশরুমটা একদমই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি, মাশাআল্লাহ দেখেন মাশরুমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশরুমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম কিউব করে কেটে তারপর এর প্যাটেলগুলো আলাদা করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে দিয়েছি। আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ, মাশরুম, কাঁচামরিচ সবকিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। যেহেতু এটা মাশরুম দো পেঁয়াজি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। অনেক বেশি সময় ধরে রান্না করলে পেঁয়াজ নরম হয়ে মাশরুমের সাথে মিশে যেতে পারে। পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সেটা বুঝে 3 থেকে 4 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিবেন। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার রান্না অলমোস্ট ডান। চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। সার্ভিং প্লেটে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন নান, পরোটা, রুটি, তন্দুর রুটি, সাদা ভাত কিংবা পোলাও অথবা চাইনিজ প্ল্যাটারের সাথে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় মাশরুম দো পেঁয়াজি এভাবে রান্না করলে একদম চেটেপুটে খাওয়া হয়ে যায়।
সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। মাশরুম আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। তাছাড়া মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ লবণ, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, পেজ ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।